একদিন এই ছোট গোলাপি শুকরের পেটটা হঠাৎ করে ফেটে যায়। এরপর তার পেটের ভেতর থেকে অনেক সুন্দর একটা মেয়ে বের হয়ে আসে। কিন্তু তখনই তার পাশের ঘরে বসবাস করে একটা ছেলে তার এই গোপন বিষয়গুলো দেখে ফেলে। তবুও ছেলেটা এই গোপন রহস্যগুলোকে কাউকেই বলে না, কারণ সে ওই শুকরের ভেতর থেকে বের হওয়া মেয়েটাকে অনেক পছন্দ করে ফেলেছিল। এর কিছুক্ষণ পর সেই মেয়েটা তার ঝুড়িটাকে স্ট্রবেরি দিয়ে ভরে ফেলে। এরপর সে যখনই দেখতে পায় তার আশেপাশে কেউ নেই, তখনই সে আবারও তার সেই শুকরের শরীরের মধ্যে ঢুকে আবারও গোলাপি শুকরে পরিণত হয়ে যায়। এরপর সে ঝুড়ি নিয়ে তার বন্ধুদের কাছে চলে যায়। কিন্তু তখনই সেই ছেলেটা লুকিয়ে লুকিয়ে তার পিছনে এসে সবকিছু ভালো মতো দেখতে শুরু করে। এরপর গোলাপি শুকরটা তার বন্ধুদের সাথে স্ট্রবেরি নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। তখন গ্রামের মানুষেরা দেখতে পায় গোলাপি শুকরটাই সবার চাইতেও বেশি স্ট্রবেরি আনতে পেরেছে। এজন্য সবাই তাকে নিয়ে অনেক প্রশংসা করতে শুরু করে, যা দেখার পর তার মাও তার উপর অনেক খুশি হয়ে যায়। এরপর ধীরে ধীরে সেখানে 10টা বছর কেটে যায়, যার ফলে বাচ্চাগুলো অনেক বড় হয়ে যাওয়ার কারণে তাদের বিয়ের বয়স হয়ে গিয়েছিল। কিন্তু সেই গ্রামে একটা আজব ঘটনা ঘটে গিয়েছিল, আর তা হলো যেই ছেলেটা ছোটবেলা গোলাপি শুকরটার আসল রহস্য দেখেছিল, তার বাবা মা তার জন্য বাড়ি থেকে একটা বিয়ে ঠিক করলেও সে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কারণ সে তার পাশের ঘরে বসবাস করা সেই গোলাপি শুকরটাকে বিয়ে করতে চাইছিল। যার ফলে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। এজন্য তারা বিয়ে করে সারা জীবন একসাথে জীবন কাটানোর ওয়াদা করে দেয়। কিন্তু গ্রামের মানুষেরা যখন তাদের এই বিষয়গুলো জানতে পারে, তখন তারা আজে বাজে কথা বলতে শুরু করে দেয়। কিন্তু তবুও ছেলেটা আর গোলাপি শুকরটা কারো কথাতেই কান দেয় না। এরপর ছেলেটার বাবা মা যখন তাদের ছেলের এই কথাটা জানতে পারে, তখন তারা তাদের ছেলের উপর অনেক রেগে যায় আর তাকে বলতে শুরু করে, তোর কারণে আমাদের পরিবারের সম্মান ধুলায় মিশে যাচ্ছে। কিন্তু তবুও ছেলেটা তাদেরকে বলে, আমি এই গোলাপি শুকরটাকে ছাড়া কাউকেই বিয়ে করব না। যার কারণে তার বাবা মা বাধ্য হয়ে তার কথায় রাজি হয়ে যায়। এরপর কোনো যৌতুক ছাড়াই ধুমধাম করে তাদেরকে বিয়ে দিতে শুরু করে। কিন্তু সেই বিয়ের দিন দূর দূরান্ত থেকে মানুষেরা শুকর এবং মানুষের বিয়ে দেখার জন্য এসেছিল, যা দেখার পর মানুষেরা তাদেরকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। কিন্তু তবুও ছেলেটা অনেক শান্ত ছিল, কারণ সে জানতো যে বাস্তবে সে অনেক সুন্দরী একটা মেয়েকে বিয়ে করছে। এর কিছুক্ষণ পর তাদের দেশের নিয়ম অনুযায়ী নতুন বউ এবং জামাইকে নতুন কাপড় পরার জন্য উপরে পাঠিয়ে দেওয়া হয়। তখন সব মানুষেরা তাদেরকে নিয়ে মজা করার জন্য উপরের দিকে তাকিয়েছিল। কিন্তু নতুন বউ নিচে নেমে আসলেই গ্রামের মানুষগুলো তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় উপর থেকে সেই গোলাপি শুকরের পরিবর্তে পরীর মতো দেখতে অনেক সুন্দরী একটা মেয়ে নেমে এসেছে।